গুড মর্নিং ফ্রম পাং। পাংয়ের অল্টিটিউড অনেক হাই, কালকে আমরা আর এগোতে পারিনি, এখানেই থেকে গেছি। এটা প্রায় 15,200 ফুট। এত উঁচুতে রাত্রি যাপন করাটা ঠিক নয়। কালকে এইখানে আমরা ছিলাম, পোটালা পাং রেস্টুরেন্ট, এর ভেতর দিকটায় ওদের শোয়ার ব্যবস্থা আছে, তো ওখানেই ছিলাম। খাওয়া দাওয়া ভালোই দিয়েছে, খারাপ নয়। তো এখানে পার হেড হিসেব নয়, এখানে বেড হিসেব, পার বেড হিসেব। বেড অনেক পাতা থাকে, পার বেড হিসেবে আমরা ছিলাম। আমি 150 টাকা বেডের ছিলাম। তো চলুন এগোতে থাকি। আজকে এই আমাদের যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমরা যাব। যাওয়ার পথে 3খানা ভালো পাস পড়বে, সবই দেখাবো আপনাদের। চলুন এগোতে থাকি। ওই পাং থেকে বেরোনোর পরেই মারাত্মক রাস্তা পড়ে গেল। এদিকে একটা পাহাড়ি ঝর্ণা মানে নদী বয়ে যাচ্ছে, নামটা ঠিক জানি না। দেখুন কি অবস্থা, দেখুন মারাত্মক অফরোড এখানে। ওফ, চলুন এগোতে থাকি। পুরোটাই গ্র্যাভেল রোড, রাস্তায় চাকা প্রচণ্ড হড়কে হড়কে যাচ্ছে, কি আর করা যাবে। চলুন, বেশি কথাও বলবো না, অনেক অল্টিটিউডও অনেক বেশি এখানে। ওফ, কষ্ট হচ্ছে খুব, ধীরে সুস্থে যাচ্ছি। চলুন এগোতে থাকি। যেতে যেতে ভালো জায়গা পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব সেসব জায়গা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখন বাজে 8:30। 8:30টায় বেরোলাম আমরা পাং থেকে। আর এখান থেকে সারচু দেখাচ্ছে 75 কিলোমিটার। আমরা নেক্সট যদি একটু দাঁড়াই, ওই সারচুতেই দাঁড়াবো। তো আশা করছি সারচুতে আমাকে দাঁড়াতে হবে, কারণ একটু তেলের দরকার আমার। তো দেখা যাক, যদি পেয়ে যাই দাঁড়াবো, নাহলে আর একটু এগোতে পারবো। রিস্ক হয়ে যাবে, হয়তো আমার গাড়ি চলে যাবে, কিন্তু একটু রিস্ক থাকবে। ঠিক আছে, এইসব রাস্তায় রিস্ক নেওয়াটা উচিত না। ওই ব্ল্যাকে 1-2 লিটার তেল কিনে নেবো, তাহলেই আমার বাকি রাস্তা টেনে দেবে। ওই 200-250 মতো দেখাচ্ছে এখান থেকে মানালি। তো চলুন এগোতে থাকি। বন্ধুরা, যেতে যেতে খুব সুন্দর একটা ভিউ আসলো সামনে, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, একটা কথা আছে না, রাস্তা যত খারাপ দৃশ্য তত ভালো। এটাও ঠিক তাই, দৃশ্য দেখতে দেখতে মোহিত হয়ে যাচ্ছি, রাস্তা তত দিক আমার ওই মোহিত ভাবকে কাটিয়ে দিচ্ছে। এত রাস্তায় গ্র্যাভেলস আছে না, টায়ার, পেছনের টায়ারটা সমানে স্কিড করছে, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখুন, ভিউটা দেখুন শুধু। চলুন এগিয়ে যেতে থাকি। তো আমরা সামনে একটা পাস পার করে এলাম, টাংলাংলা পাস। এখন আমরা যাচ্ছি নাকিলা পাসের দিকে। আর এদিককার ভিউটা দেখুন। এখান থেকে সারচু প্রায় 45 কিলোমিটার মতো বাকি। চলুন যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। তো চলুন যেতে থাকি আমরা। আর এদিককার ভিউ, এদিককার পাহাড়গুলো একটু অন্যরকম। নাকিলা অল্টিটিউড 15,547 ফুট। তো চলুন যেতে থাকবো। না না, ছবি ভালো লাগছে না, চলো আর পাচ্ছি না। নাকিলা পাসের উপর থেকে ভিউটা দেখুন কিরম লাগছে, দেখুন, এই দারুণ। ওইখানে একটা স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সব বরফ পড়ে গেছে। চলুন এগোতে থাকি।
সেই বিখ্যাত ঘাটা লুপস। এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে, আগের দিনের ভিডিওতে, মানে আগের এপিসোডের ভিডিওতে ঘাটা লুপস বলেছিলাম, কিন্তু ওই ইনফরমেশনটা ভুল ছিল। এটা হচ্ছে ঘাটা লুপস। এখান থেকে শুরু হলো, ওখানে বোর্ড লাগানো আছে, ওই যে উপরে উঁচুতে সবুজ রঙের বোর্ডটা লেখা, এখান থেকে ঘাটা লুপস শুরু হলো। এই যে ঘাটা লুপসের রাস্তা আমি আপনাকে দেখাচ্ছি, ডান দিকে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুপসের রাস্তাটা, দেখে নিন। তো এই দেখুন, এইটা হচ্ছে ঘাটা লুপস। দেখুন রাস্তাটা দেখুন, শুধু এই রাস্তা দিয়ে নামতে হবে এবং খুব সাবধানে নামতে হবে। আমি ওই জন্য রাস্তাটা আর দেখাবো না, এখন এটা বন্ধ রাখলাম। গাইস, এই ঘাটা লুপসের সেই বিখ্যাত জায়গা যেখানে লরির সেই খালাসিটা মারা গেছিল। এখানে শোনা যায় ও জলের কষ্টে মারা গেছিল, ও খুব অসুস্থ ছিল। ওকে এখানে রেখে ওর ড্রাইভার গাড়ি নিয়ে ডাক্তার ডাকতে গেছিল। তো যাই হোক, যে কোনো কারণেই হোক ও মারা যায় এই জায়গায়। তারপর থেকে এখানে সবাই একটা করে জলের বোতল নামিয়ে দিয়ে যায়। তো দেখুন সেই জায়গাটা। তো চলুন এগোতে থাকি। এটাই সেই জায়গাটা। ওই একদম এই সামনে থেকে ভ্যালিটা দেখুন, শুধু ইন্দাস নদী বয়ে যাচ্ছে, দারুণ একটা ভ্যালি। ওফ, হেভি লাগছে। তলায় খুব সরু করে দেখাচ্ছে, দেখুন ইন্দাসের এটা অববাহিকা, দারুণ লাগছে। ওই দূর থেকে ইন্দাস আসছে, না সরি, এদিক থেকে বয়ে ওদিকে চলে যাচ্ছে ইন্দাস। খুব সুন্দর লাগছে। চলুন যেতে থাকি। আচ্ছু ঢোকার একটু আগে এরকম একটা নতুন ব্রিজ, আগেকার ব্রিজটা আছে, আবার একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এটার নাম হচ্ছে হুইস্কি ব্রিজ। এটা তো হুইস্কি ব্রিজ, আর জায়গাটার নাম হচ্ছে হুইস্কি বার। এই নতুন ব্রিজটা দিয়ে যাব, চলুন। দারুণ লাগছে, হুইস্কি ব্রিজ। নামটা ভারী সুন্দর না? চলুন। ব্র্যান্ডি ব্রিজ, আগেরটা পেয়েছিলাম হুইস্কি ব্রিজ। এই নামগুলো কে যে দেয় জানি না। এই দেখুন নামটা দেখাচ্ছে, এই দেখুন নামটা কি লেখা আছে দেখুন, ব্র্যান্ডি ব্রিজ। আগেরটা ছিল হুইস্কি ব্রিজ। আর ভ্যালিটা দেখুন বন্ধুরা, দারুণ লাগছে, অসাধারণ। রাস্তাটা এতক্ষণ বাদে একটা মনোমুগ্ধকর রাস্তায় উপস্থিত হয়েছি আমরা। ওই যে সামনে ও যাচ্ছে আর আমি পেছনে চালাচ্ছি। চলুন, যেতে যেতে আরও অনেক জিনিসই দেখাবো। আপাতত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কেমন লাগছে আশেপাশের দৃশ্যাবলী। আমার ভালো লাগছে, এখন বেশ ভালো রাস্তা পেয়েছি, খুব সুন্দর, চালাতেও ভালো লাগছে। আর দৃশ্য তো বরাবরই দেখিয়েছি আপনাদের। এখানেও সেই লাদাখে খুব একটা দৃশ্যাবলীর ভ্যারাইটি নেই, যেটা আমি অরুণাচল কিংবা নেপাল এইসব জায়গায় ঘুরে যা দেখেছি। লাদাখে খুব একটা ভ্যারাইটি নেই। ঠিক আছে, চলুন দেখাতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আর সারচু ঢুকছি, এইটা সারচু, অনেক থাকার জায়গাও আছে। আর এই ডান দিকটা হচ্ছে পুরো ডিফেন্সের জায়গা, বাঁ দিকে পাবলিকের জায়গা। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, চলুন এগিয়ে যাই। দেখছি একটু খাওয়া দাওয়া করবো, করে আবার এখান থেকে এগিয়ে যাব। চলুন, একটু চা, দুপুরের একটু হালকা ফুলকা খাবার, মানে ব্রেড অমলেট একটু খেলাম। এখান থেকে বারালাচালা দেখাচ্ছে 33 কিলোমিটার, মানালি 177 আর কেলং 107। ঠিকই, হ্যাঁ। তো
बाइक नंबर बोलिए। WB 24। आप आगे ले, मैं पीछे से देखेंगे। ए सामने चला जाते हैं, ये पीछे लिखा है देखो ना, देख लिया। তো এখানে আমাদের বাইকের নম্বর নিল, আমরা এখন হিমাচলে প্রবেশ করলাম। সারচুটা হচ্ছে একদম লে লাদাখের একদম বর্ডার। তো আমরা এখন হিমাচলে, চলো একটা জায়গায় পৌঁছে গেছি। যাই হোক, এখানে এইটা হচ্ছে সারচু ব্রিজ, এখান দিয়ে বেরিয়ে যাব আমরা। নিচ দিয়ে যেতে হবে। দেখুন রাস্তাটা, শুধু দেখুন, দেখুন কিভাবে যাচ্ছি দেখুন, আর ওই লরিগুলো কিভাবে পার হচ্ছে দেখুন। আবার শুনেছি বারালাচাতে ওয়াটার ক্রসিং আছে, তো চলুন। আমাদের অভ্যেস আছে এইসব রাস্তায় গাড়ি চালানো, কোনো ব্যাপার না, চলুন। এখানে একটা ছোটোখাটো ওয়াটার ক্রসিংও আছে, এটাই সেই পাগলা নালা, কিন্তু পা ফেলবো না, বেরিয়ে যাব। তো চলুন, ওয়াটার ক্রসিং আছে ভালো রকম, ওটা পার করবো এখন, দেখতে থাকুন। দেখুন চলুন, বেরিয়ে গেছি। তো এই সেই ওয়াটার ক্রসিং যার কথা সবাই খুব বলে, এটা নাকি ডেঞ্জার। যাই হোক, হয়তো ডেঞ্জার থাকে, আমরা এখন কিছু এর মধ্যে সেরকম কিছু পেলামই না, পার করে দিয়েছি। চলুন একটুখানি আপনাদের এই বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, বোর্ডটা একটু খেয়াল রাখবেন। বালাচালা এখান থেকে 32 কিলোমিটার। আচ্ছা, দিল্লি হচ্ছে 782। আচ্ছা, মানালি হচ্ছে 222 কিলোমিটার। আজকে আমরা 222 কিলোমিটারটাই যাব। চলুন যেতে থাকি, যেতে যেতে আপনাদের সঙ্গে আরও অনেক গল্প করব। সামনের ভিউটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। দারুণ ভিউ। আমরা এখন হিমাচলে গাড়ি চালাচ্ছি। আমরা বারালাচালার দিকে যাচ্ছি ক্রমশ। এই বারালাচা পাসটা সবার মুখে শুনেছি বেশ ভয়ঙ্কর পাস, মানে এটাকে ক্রস করা নাকি একটু টাফ। দেখা যাক কি দেখা যায়, আপনাদেরকেও দেখাবো। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদেরকেও দেখাবো। তো এখানকার ভিউ খুব সুন্দর, এটুকুনি দেখুন এবং আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানান আমাকে ভিউটা কেমন লাগছে। ওপরে স্নোপিক মাউন্টেনও দেখা যাচ্ছে। স্নোপিক মাউন্টেন পেলাম এই বারালাচালার প্রায় 10 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি। রাস্তাটার অবস্থা দেখুন, এইখান দিয়ে আমরা এসছি, এই যে লরিটা নামছে দেখুন, এই রাস্তাতেই আমরা এসছি। মানে বুঝতে পারছেন কি রাস্তা দিয়ে এসছি। আর
এই ওপরে যাব। সামনে একটা স্নোপিক মাউন্টেন, জাস্ট নতুন বরফ পড়েছে, ভালো লাগছে দেখতে। চলুন যেতে যেতে এরকম দৃশ্য আরও পেলে নিশ্চয়ই দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বারালাচালা পাশের খুব কাছাকাছি এসে গেছি, ভিউটা খুব সুন্দর। তো তো এখানে একটা জায়গা রয়েছে, এটাও একটা কোনো পাস হবে, বুঝতে পারছি না এটাই কি বারালাচালা, জানিও না। ভিউ দারুণ, দেখুন ভিউটা দেখুন, ছবি তুলে নিয়ে আমরা চলে যাব। চলুন জিংজিংবার ক্রস করছি আর এখানে আপনারা বোর্ডটা দেখুন, বোর্ডটাতে লেখা আছে কেলং 52 কিলোমিটার, পাটসিও 9 কিলোমিটার, দিল্লি 664, 124 মানালি। তো চলুন এগিয়ে যেতে থাকি। সামনের ভিউটা দেখুন, শুধু স্নোক্যাপ মাউন্টেনের রূপটা দেখুন শুধু, ওফ ভাবা যায়। আপনাদের একটা খুব সুন্দর ডেস্টিনেশন দেখাবো এক্ষুনি, যাতায়াতের পথেই পড়লো। এটা হচ্ছে দীপকতাল, দেখুন কি সুন্দর কালারটা দেখুন শুধু, দেখেছেন? চলো, আর জলটা কি পরিষ্কার, আমি যাচ্ছি কাছে, দেখুন দারুণ লাগছে। এই হচ্ছে দীপকতাল, দারুণ দেখুন, ভালো লাগছে আপনাদের? একটু জানাবেন আমাকে একটু। আর ভিউটাও দেখুন, দীপকতালের ভিউটা দেখুন, দারুণ। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের এরকম টুকটাক দারুণ দেখাবো। একটা জিনিস শেয়ার না করে পারছি না, আমরা এখন দার্চার পথে আছি, মানে দার্চার দিকেই যাচ্ছি। কতদিন বাদে আজকে এই পাহাড়ের গায়ে এই যে গ্রিনারি, এইটা দেখতে পাচ্ছি, চোখের শান্তি। এতদিন যত পাহাড় যা দেখেছি সব ন্যাড়া, আজকে খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, এই যে পাহাড়ের গায়ে এত সবুজ সবুজ গাছপালা জন্মে রয়েছে, কিচ্ছু ছিল না, সব ভালো লাগছিল না। আমরা সবুজ দেখে মানুষ, সেই জন্য এখন আবার খুব ভালো লাগছে। এই দেখুন, এই সামনের পাহাড়গুলো সব গ্রিন, বেশ সুন্দর লাগছে। তো চলুন এগিয়ে যেতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি, আপনারাও আমার গল্প শুনতে থাকুন। এটা পাহাড়ি ঝর্ণা, দারুণ লাগছে। এটা ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এগিয়ে যাই। হচ্ছে সেই দারচা ব্রিজ, লে মানালি হাইওয়েতে সবচেয়ে লংগেস্ট ব্রিজ, নিচ দিয়ে দারচা নদী বয়ে যাচ্ছে। দারচা নদী, এই যে এইটা হচ্ছে দারচা নদী, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। আর এই দিকেরটা দেখুন, এই দিকেরটা দেখুন, এটা লংগেস্ট ব্রিজ, দারচা ব্রিজ। এইটা পাস করেই একদিকে স্পিতির রাস্তা যায়, একদিকে লাদাখের রাস্তা যায়। এই দিক দিয়ে যারা আসে তারা এটাই পায়। তা চলুন এগিয়ে যাই। এই পথে যেতে যেতে এই কেলং ঢোকার ঠিক 1 কিলোমিটার আগে এই পাহাড়ি ঝর্ণাটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন খুব সুন্দর, ওই ওপর থেকে নেমে এসেছে, ওই দূর থেকে আসছে। চলো যাওয়া যাক। এই যে টান্ডি শহরটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, সত্যি বলবো এই শহরটা মানে সিনিক বিউটি দারুণ। দেখুন সামনেটা শুধু একবার, তো ভালো লাগছে, বেশ অন্যরকম একটু, বেশ
আমার তো বেশ ভালো লাগছে তান্ডি শহরটা, কেন এখানকার মাউন্টেন ভিউটা দারুণ। তো চলুন এগিয়ে যেতে থাকি, আবার কিছু না কিছু থাকলে নিশ্চয়ই দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এবার দেখুন এই যে তান্ডি শহরটা পাহাড়ের কোলে, আর প্রচুর চাষাবাদ হয় দেখেছি তান্ডিতে, এবার মানে মেনলি ভেজিটেবলস প্রচুর ফলে এই তান্ডিতে, এই তলায় যেসব মাটিতে। আর ঠিক তান্ডি শহরটার উপরেই দেখেছেন স্নোপিক মাউন্টেনটা, কি সুন্দর লাগছে। চলুন যেতে যেতে আপনাদের আরও জিনিস দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুগণ, ওই যে দূরে যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অটল টানেল। আমাদের সবার একটা ড্রিম ডেস্টিনেশন, ওই অটল টানেলে আমরা যাব। চলুন চলুন গিয়ে আমরা, ওটা প্রায় 10.2 কিলোমিটার আছে যতটুকুনি জানি, যদি ঠিকটা জানতে পারি আমি জানিয়ে দিচ্ছি। চলুন যেতে থাকি। পোর্টাল দিয়ে আমরা ঢুকবো, এই হচ্ছে অটল টানেল, দেখে নিন। ওফ, গায়ে কাটা দিচ্ছে, প্রথমবার ঢুকছি অটল টানেল। চলুন, 40 এখানে স্পিড লিমিট, দারুণ লাগছে না? তো খুব ভালো লাগছে। এই শুরুটা আপনাদের সঙ্গে দেখাতে থাকছি, অনেকটা বড়। আমি অত বড় ভিডিওটা করব না, আপনারা হয়তো অত বড়টা দেখতে পছন্দও করবেন না, কেন 10 কিলোমিটারের উপরে টানেল। তো আবার খানিকটা এগিয়ে যাওয়ার পর নিশ্চয়ই আমি আবার এই ভিডিওটা অন করব একদম মুখের কাছে। একটু চালু করলাম অটল টানেলের ভেতরে সিনটা দেখাবো বলে। এখানে দেখুন স্পিড লিমিটটা এর আগে 40 ছিল, এখন 50 করে দিয়ে 60 হয়ে গেল, মানে আরেকটু স্পিড লিমিট করতে দিল, মানে করতে দিল স্পিডে, আরেকটু স্পিডে চালাতে দিল। তো আমি মোটামুটি 52-55 মধ্যেই চালাচ্ছি, আমি তার বেশি তুলছি না। দরকার কি 60-এ চালিয়ে কি দরকার, ও 60 বলছে বলে আমি কি 60-এ চালাবো, এটা কখনোই সম্ভব নয়। তো চলুন আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, এগিয়ে চলি। আর 7 কিলোমিটার বাকি। আমরা সাউথ পোর্টাল দিয়ে ঢুকেছি, আমরা নর্থ পোর্টালে বেরোবো। তো চলুন, হ্যাঁ সরি, আমরা নর্থ পোর্টাল দিয়ে ঢুকেছি, আমরা সাউথ পোর্টাল দিয়ে বেরোবো। তো চলুন এগিয়ে যেতে থাকি আমরা। নর্থ পোর্টাল দিয়ে ঢুকেছিলাম, আর এই আমরা এখন সাউথ পোর্টাল দিয়ে বেরিয়ে যাব। আর 1 কিলোমিটার মতো বাকি আছে। চলুন যেতে যেতে আপনাদেরকে দেখাই সবটাই, দেখুন। একটু কমেন্ট করলে ভালো লাগে না? আপনারা তো একদম কমেন্ট করেনই না। কিলোমিটারটা আবার 40-এ নামিয়ে দিল, 40-এর মধ্যে কিলোমিটার রাখতে হবে। ঠিক আছে, নামিয়ে দিয়েছি, কিলোমিটার কমিয়ে দিয়েছি, নো ম্যাটার। চলুন যেতে থাকি, একদম মুখ শেষ পর্যন্ত আমি দেখাবো আপনাদেরকে, যেখানে আমাদের এক্সিটটা হবে এই টানেল থেকে, সেই জায়গাটা দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। তো চলুন, এই বাইরেটা চলে এলাম আমরা। বাইরে বেরিয়ে একটু দূরে দাঁড়িয়ে একটু ফটো তুলে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এই যে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিট এগেন। খুব সুন্দর ঘুরলাম অটল টানেল,
আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানালে ভালো লাগবে। চলুন চলে যাই। হোটেল থেকে বেরিয়েই একটা দারুণ দৃশ্য চোখে পড়লো বলে এক ঝলক একটু ক্যামেরাবন্দি করে নিলাম। দেখে নিন, দারুণ ভিউটা দেখুন একবার, দারুণ লাগছে। আর এই হচ্ছে অটল টানেলের সাউথ পোর্টাল। সাউথ পোর্টালে আমরা এখন অটল টানেল ক্রস করে এসে দাঁড়ালাম। সাউথ পোর্টালটা, উপরের ভিউটা দেখুন, ওফ কি লাগছে। ঠিক আছে চলুন। তো এটাই হলো সোলাং ভ্যালি। এখন তো সবুজ হয়ে রয়েছে, গাছ হয়ে রয়েছে, ঘাস হয়ে রয়েছে, কিন্তু শীতের সময় এলে না কিচ্ছু দেখতে পারবেন না সাদা ছাড়া, শুধু ওই বিল্ডিংটা দেখা যায়। আর এই বিল্ডিংটা নতুন হয়েছে, ওই বিল্ডিংটাও আগে ছিল, ওটা থাকার জায়গা আছে, ওটা এখানকার গভর্নমেন্ট গেস্ট হাউস। ওটা ওই আগে একটা পুরনো, ওইটা গভর্নমেন্ট গেস্ট হাউস ছিল, এটাও এখন গভর্নমেন্ট গেস্ট হাউস, যাই হোক। আর এই দেখুন রোপওয়ে আছে এখানে, রোপওয়ে ওপরে তুলে দেয়, ওপর থেকে ভিউটা দারুণ লাগে। তো ওই জন্য অনেকেই ওপরে যায়, চার্জেসটা বেশ ভালোই আছে। চলুন আপাতত এইটুকুনি থাক, তো গিয়ে বাকিটা কথা হচ্ছে, হোটেলে যাই আগে।